হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাই রবিবারের অনেক অনেক শুভেচ্ছা। আজকে যেহেতু রোববার, আমাদের আজকে দিনটাই শুরু হয়েছে অনেকটা লেট করে। এখন বাজে হচ্ছে গিয়ে 11টাই বেজে গেছে। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি 9:30 বলতে গেলে। তারপরে ছেলেকে ফ্রেশ করানো, অনেক জামা কাপড় ছিল, ওইটাই ফাঁকে আমি একটু জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, নাহলে এই শুকোচ্ছে না। এক তো জামা কাপড় কিছুই শুকাচ্ছে না। তাও একটু আজকে ওয়েদারটা অনেকটা বেটার রয়েছে। আর এই যে এদিকে স্নান করিয়ে দিয়েছি, আজকে শ্যাম্পু দিয়ে ভালো করে মাথা ঘষে ওকে স্নান করিয়ে দিয়েছি। আর এদিকে যে মোজা ঠুজা সব পরিয়ে দিলাম, কারণ ঠান্ডা লেগে গেছে, তাই না বাবা? তো কানের মধ্যে ওষুধ দিয়েছি, ওই জন্য শুয়ে আছে বাবা। এদিকে এদিকে ঘুরে থাকো, ঘুরে থাকো, ওষুধটা বেরিয়ে যাবে। ঘুরে থাকো। আর ওদিকে বড় চলে এসছে মনে হয়। আর এই তো ওকে এখন তাড়াতাড়ি খাইয়ে দিই, তারপরে তখন আমারও আরও অনেক কাজকর্ম রয়েছে। সুনীতি দি যে কাজ, মানে ঘরের কাজকর্ম করে, সুনীতি দি সে কোন সকালে বলে এসছে। আর আমি রোববার করে বলি যে এত সকালবেলা এসো না, রোববার ওই একটা দিনই একটুখানি ভালো করে রেস্ট নেই বাড়ির সবাই। তো কি বলবো, আর এত সকালবেলা এসেছে, 8টার আগে নাকি চলেও গেছে। এখন আমাকে আবার ওকে খাইয়ে দিয়ে তারপরে ঘর টোর সব কিছুগুলো পরিষ্কার করতে হবে। নিচতলার কাজ করেছে, উপরতলার কাজ তো প্রায় রোববারই ওর এরকমই যায়। যাই হোক, কী করা যাবে, করার কিছু নেই। আর বাড়িতে আজকে কী নিয়ে আসছে তাও জানি না। মনাদিরা যা রান্না করবে আজকে মনাদি করবে, আমি আজকে রান্না বান্নাও করবো না। শরীরটা খুব ক্লান্ত লাগতেছে, ভালোই লাগছে না। কি হয়েছে বাবা? গুড মর্নিং বলেছ? এই কানটা থেকে ওষুধটা বেরিয়ে যাবে রে, বোঝে না কিছু না বাচ্চাটা। এদিকে ঘুরে থাকো। বেচারা ঠান্ডা লেগেছে, মাথার মধ্যে শ্যাম্পু করে দিয়েছে। আর বাইরের ওয়েদারটা এই যে, মানে বৃষ্টিটা নেই, ঠান্ডাটা আছে। আর মাঝে মাঝে একটুখানি রোদের হালকা ঝলক দেখা যাচ্ছে, হালকা, মানে ওটা দেখাতে লাগে তাই দেখাচ্ছি, এরকম সূর্যদেব। তো যাই হোক, চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ছেলের জুতোগুলো হয়ে গেছে বড় বড়, কি করা যাবে, তাই না? কিচ্ছু করার নেই। চলো, তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাবে, বুঝেছ? এখন ওকে নিচে যাই, চলো চলো চলো। তো সকালে খাবার দাবারে এখানে আছে পালং শাক, আলু বেগুন দিয়ে করা হয়েছে, পালং শাকের ঝোল ঝোল টাইপের। আর এখানে আছে হচ্ছে ছোলার ডাল, এদিকে আছে আলু ভাজা, আর এখানে একটু খিচুড়ি করা হয়েছে শ্বশুরমশাইয়ের জন্য, এদিকে ভাত। তো ছেলের খাওয়া হয়ে গেছে, আমি এখন একটুখানি পাঁপড় ভেজে নিই, তারপরে আমিও ভাত খাই। আর দুপুরে রান্না হবে হচ্ছে গিয়ে মাটন, এদিকে এই যে মাটন আনা হয়েছে, আজকে হচ্ছে মাটনের কষা। তো এই ঝাল পাঁপড়গুলো, লঙ্কার এই পাঁপড়গুলো হচ্ছে এখন ভাজবো। চলো, গরম গরম পাঁপড় ভাজা, পালং শাক, ডাল, ভাত, আলু ভাজা, এনাফ, যথেষ্ট। আর দুপুরবেলা এইখানেই নামিয়ে নিই। তো ফাইনালি সন্ধান আমারও কমপ্লিট হলো। ঘরের সমস্ত যাবতীয় কাজকর্ম যেগুলো ছিল, উপর ঘরে রান্নাঘরের অবস্থা খারাপ ছিল, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করলাম, তারপরে বেসিন টেসিন এগুলো সবগুলো পরিষ্কার করে ফাইনালি একটু এখন রেস্ট নেওয়ার সুযোগ পেয়েছি। রেস্ট বলতে সেই রেস্ট না, ওই 5-10 মিনিট খালি একটুখানি বসবো, তারপরে আবার নিচে যেতে হবে। এদিকে মাংস রান্না মনে শুরু করেছে, একটু গিয়ে দেখি রান্না বান্না কি হচ্ছে না হচ্ছে। বর তো বললো আজকে একদম কষা কষা মাংস খাবে, তো চলো গিয়ে দেখি। ফাইনালি একটুখানি ভালো লাগছে স্নান করে, তারপরে বাবা নাহলে একবারে অস্বস্তিকর। আর ওয়েদারটা গেছে, এই যে আকাশটা এখন একটু পরিষ্কার লাগছে, বৃষ্টিটা কমে গেলে পরেই ভালো, আর নাহলে এত বৃষ্টির মধ্যে না ভালো লাগে না। আর বিশেষ করে জামা কাপড়গুলো কিছুটা শুকিয়ে গেছে, এটাই আমার রক্ষে বাবা, তাহলে জামা কাপড় শুকোচ্ছে না, যা তা অবস্থা হয়েছিল।
মাংসটা এই যে কষানো চলছেই। তো মনাদিকে বললাম চলে যাও, 2টো বেজে গেছে, বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করবে মনে হয়। তো বাকি মাংসটা এখন আমি রান্না করি। বর বলেছে আজকে একদম কষা কষা মাংস খাবে, তো ওই জন্য একদমই কষা কষাই করবো। তো আলুটা দিয়ে রাখা হয়েছিল, তাহলে আলুটাও ভালো করে একটু মশলাও ঢুকবে, যেহেতু ঝোল হবে না তাহলে আগে দিলে পরে আলুটা একটুখানি সেদ্ধও হবে। তো আমার একটু ঝাল কম মনে হলো, তো এই জিনিসটা আরও 3টে কাঁচা লঙ্কা দিলাম আর একটুখানি শুকনো লঙ্কা দিলাম অল্প করে। তো কষা মাংস এই যে রেডি হয়ে গেছে, একদম কষা কষা করা হলো। তো চলো, এদিকে ছেলের ভাত, এদিকে শ্বশুরমশাইয়ের ভাত রেডি করে নিয়েছি, এখন খেতে দেই। তো আজকেও সন্ধ্যায় এখন আমরা খাবো হচ্ছে সবাই ফুচকা। তো এই যে চাটনিটা আবার রেডি করলাম। তো আজকে আর চাটনি বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ একই রকম আগের দিনই করেছি। তো এখন ওই যে গরম আছে, ধোয়া বেরোচ্ছে, চাটনিটা দিয়ে এখনও ধোয়া বেরোচ্ছে। আর এই চাটনিটা আমার দারুণ লাগে, আমার জল ফুচকার থেকে এই যে মিষ্টি চাটনির ফুচকাটা বেশি পছন্দের। আর এদিকে এই যে আলু সেদ্ধ মাখা হয়ে গেছে। আজকে আর কাঁচা লঙ্কা দেইনি, আজকে লঙ্কা ছাড়াই খাবো সবাই, কারণ লঙ্কা দেখে আমারও সহ্য হয় না। আর এদিকে হচ্ছে এই যে ফুচকার পাঁপড় ভাজা শুরু করবো, এই যে ফুচকার পাঁপড়। চলো, তো আমার এই যে ফুচকা রেডি। তো চলো এখন খাওয়া শুরু করি। এখন বাজে হচ্ছে রাত 11টা বেজে গেছে। তো ছেলে চুপচাপ করে শুয়ে আছে, কানে ওষুধ দিয়েছি, মিনিমাম 15 দিনের মতো দিতে হবে ওষুধটা, দিনে 3বার করে। তো কানটা আজকে অনেকটা দেখলাম পরিষ্কার হয়ে গেছে অলরেডি। তো 15 দিন দেওয়ার দরকার নেই ওর, আর 3-4 দিন দেবো, তাহলে পরেই কমপ্লিট হয়ে যাবে। আসলে বাচ্চাদের কান না কোনো কিছু মানে পরিষ্কার করতেও আমার ভয় লাগে। কানের মধ্যে, কানের পর্দাটা তো এখন ওদের মানে কান জিনিসটাই খুবই সেন্সিটিভ, কান আর নাক। তো এগুলোতে বেশি হাতাহাতি না করাটাই ভালো, আর বিশেষ করে বাচ্চাদের, কারণ ওদের কখন কোথা থেকে কি হয়ে যাবে বলা মুশকিল, আর আমরা তো বুঝতেও পারবো না, তখন আরেক সমস্যা। তো যাই হোক, কালকে থেকে আবার স্কুল শুরু, সোমবার আবার একই রুটিন গতানুগতিক। সকালবেলা ওঠো, টিফিন রেডি করো, খাওয়াও, স্নান করো, স্কুলে পাঠাও। তো আজকে ঠান্ডাটা তুলনামূলক অনেকটা কম লাগছে এই মুহূর্তে। তো আমি তো বড় বড় মোটা মোটা ব্ল্যাঙ্কেট বের করেছি। তো ভোরের দিকে মানে এই টাইমটাতে একটু ঠান্ডা কম লাগলো, এই ভোর রাতে কিন্তু ভালোই ঠান্ডা লাগে। তো যার জন্য যেগুলো বের করেছি এগুলোই থাক। আবার পাতলাগুলো নেব, পাতলাগুলোতে না খুব একটা ঠান্ডা যায় না, বলে তো লাভ নেই, কারণ ঠান্ডা অলরেডি পড়েই গেছে, এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।